প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটি আছে এই অ্যাপসটির মাধ্যমে আমাদের প্রবেশ করতে হবে। এরপরে আমাদের যে পেজের সমস্যা, এই পেজের প্রোফাইলে এসে আমাদের কপিরাইটের যে ক্লেম সেই জায়গায় আসতে হবে এবং আমাদের এখান থেকে এই কপিরাইটের ক্লেমটির একটি স্ক্রিনশট নিতে হবে। আমি একটি স্ক্রিনশট নিয়ে নিলাম। এখন আমাদের যেটা করতে হবে, এই যে আমাদের যে প্রোফাইলের যে লোগো, এইখানে প্রবেশ করতে হবে, হেল্প অ্যান্ড সাপোর্ট এই জায়গায় প্রবেশ করতে হবে। এই জায়গায় আসার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রিপোর্ট এ প্রবলেম, এই জায়গায় প্রবেশ করতে হবে। রিপোর্টে প্রবলেমে আসার পর আমাদের এই জায়গায় নিচে একটি অপশন আছে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এই জায়গায় প্রবেশ করতে হবে। এই জায়গায় আসার পর আমাদের যেটা করতে হবে, আমাদের যেটা করতে হবে এটার মধ্যে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর আমাদের যে আপনাদের যদি ফেসবুক প্রোফাইলের সমস্যা হয়ে থাকে তাহলে আপনাদেরকে প্রোফাইল চুজ করতে হবে। যেহেতু আমাদের পেজের বিষয়ে কাজ করব, আমাদের পেজ, এই যে আমাদের পেজের ভিতরে আমরা এখন প্রবেশ করব। এই জায়গায় আসার পর আমাদের যেটা করতে হবে, এই জায়গার ভিতরে আমাদের কিছু একটা লিখতে হবে। আমরা যে কমপ্লেনটা করছি সেই বিষয়ে এই জায়গায় একটা কমপ্লেনে আমাদের সুন্দরভাবে গুছিয়ে বলতে হবে, লিখতে হবে যেন তারা এটা রিমুভ করে দেয়। আর এই জায়গার ভিতরে আমাদেরকে আপলোড করতে হবে, আমাদের যে স্ক্রিনশটটি নিয়েছি সেটা আপলোড করতে হবে। এটাকে আগে থেকে কপি করে রেখেছি, সেহেতু আমি এখন কপি পেস্ট করে দেব। আমার এই জায়গায় লেখা শেষ। এখন আমার হচ্ছে আপলোড এ ফটোতে যাব। আমি যে স্ক্রিনশটটি নিয়েছি সেই শটটি এখানে দিয়ে দেব, আর কিছু করার দরকার নাই। এখন আমাদের যেটা করতে হবে, উপরে যে তীরটির চিহ্নটি আছে এই জায়গায় আমরা ক্লিক করে দেব। আমাদের রিপোর্ট করা শেষ। আমাদের কয়েকদিন সময় লাগতে পারে, হয়তো 1 সপ্তাহ বা 15 দিন বা 1 মাসের মতো লাগতে পারে। এর মধ্যে আমাদের কপিরাইটটি রিমুভ হয়ে যাবে। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে যদি আপনারা রিপোর্ট করেন অবশ্যই আপনাদের কপিরাইটটি রিমুভ হয়ে যাবে। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।